সারা বছরের কাজ ব্যস্ততার সঙ্গে নতুন ঠিকানা গড়ার কারিগররা এবার উৎসবের মরশুমে একটু অন্য ছন্দে, ভিন্ন মেজাজে। প্রতি বছরের মতো এইবারও কেএমডিএ সিভিল কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত বিজয় সম্মেলনী হয়ে গেল নিকো পার্কে। সল্টলেক বাইপাস সংলগ্ন নিকো পার্কের ওয়াটার পার্ক এদিন ছিল একেবারে রঙিন। রাত যত বাড়ছিল ততই বিজয় সম্মেলনী আরও সুন্দর হয়ে উঠছিল। অর্কেস্ট্রার সঙ্গীত দিয়ে এদিন অনুষ্ঠান মঞ্চ শুরু হয়। এরপর পুতুল নাটক সব দর্শকদের মন জয় করে। অনুষ্ঠানের শেষে ছিল সঙ্গীতানুষ্ঠান। বিগত 2 বছর সেই অর্থে বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হয়নি, তাই এবার আবার আগের চেহারায় বিজয় সম্মেলনীকে ফেরানোই ছিল তাদের মূল উদ্দেশ্য, বললেন কেএমডিএ সিভিল কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি চঞ্চল মিত্র। রক্তদান থেকে পুজোর সময় প্রান্তিক মানুষজনদের বস্ত্রদান, সঙ্গে প্রায় সারা বছর 450 ছাত্রছাত্রীদের 1000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হয়, এমনটাই জানালেন অ্যাসোসিয়েশনের সভাপতি চঞ্চল মিত্র। সবার সঙ্গে সাক্ষাৎ, সঙ্গে ভালোবাসার আদান প্রদান করাই এই বিজয় সম্মেলনীর প্রধান উদ্দেশ্য, বললেন চঞ্চলবাবু। চঞ্চলবাবু, কেএমডিএ সিভিল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই যে বিজয় সম্মেলনী, কি বলবেন? সমাজের বিভিন্ন স্তরের মানুষজন এলেন, তারা প্রশংসিত করছেন, কি বলতে চাই? আসলে আমরা এই বিজয়া সম্মেলনীটা করতে চাই কি, আমাদের সমস্ত পরিবার যাতে এক জায়গা হয় এবং আদান প্রদান হয়, একে অপরের সাথে পরিচিতি হয়, ভাব ভালোবাসাটা বাড়ে, এবং যাতে এই কোভিড পরিস্থিতির পর থেকে আবার ঘুরে এসে মানুষ আবার একটু আনন্দের মুখ দেখতে পায়। কততম বছর এবার? আমাদের এটা প্রায় 14তম বছর। আচ্ছা, আর এছাড়াও আসলে আমাদের গত 31 তারিখে হয়ে গেছে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প, যেখানে 587 জন রক্ত দিয়েছিলেন। 31শে আগস্ট, 23শে সেপ্টেম্বর আমাদের বস্ত্রদান অনুষ্ঠান হয়েছে, যেখানে প্রায় 11,500 উপর আমরা নতুন বস্ত্র মানুষের হাতে তুলে দিয়েছি। এবং তারপরে আমাদের আজকের এই 20শে অক্টোবর, এখানে আমাদের এই সমস্ত পরিবারদের নিয়ে আনন্দ অনুষ্ঠান, এই বিজয় উৎসব। চঞ্চলবাবু, আগামী দিনে আর কি পরিকল্পনা থাকছে? আগামী দিনে আসলে আমাদের প্রায় সারা বছরই আমাদের এই প্রোগ্রাম আছে। আমরা সারা বছরে প্রায় 400-450 ছেলে মেয়েকে আমরা স্টাইপেন্ড দিই 1000 টাকা করে। আপনার নাম আর পরিচয়টা একটু বলুন। আমার চঞ্চল মিত্র, আমি সংস্থার সভাপতি, আমার প্রাক্তন সভাপতি, আমাদের সিনিয়র সব মেম্বার। কি বলতে চাইবেন কেএমডিএর এই উদ্যোগকে? সত্যি কথা বলতে কি, আমরা এই কোভিড পরিস্থিতির জন্য এতদিন আমরা এই অনুষ্ঠানটা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। সেই জন্য আমাদের যখন এই বস্ত্রদান উৎসব হচ্ছিল, তখন আমি বিশেষ করে এই চঞ্চল মিত্রকে বলেছিলাম যে দেখো, এবছর আবার এই বিজয় সম্মেলনীটা করা যায় কিনা। সঙ্গে সঙ্গে চঞ্চল মিত্র আমার এই কথাটাকে অ্যাকসেপ্ট করে এবং ওই মঞ্চই এই ডিক্লেয়ারটা করে দিয়েছিল। সেই জন্য আমি বিশেষ করে আমার যে অ্যাসোসিয়েশন, কেএমডিএ সিভিল কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এটা যাতে আমাদের প্রতি বছর এই উত্তরোত্তর এটা বৃদ্ধি পায় এবং আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি, এই সংকল্প আমরা আজকে এখান থেকে নিতে পারি, এটাই আমাদের কেএমডিএ সিভিল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের এটাই হচ্ছে মূল মন্ত্র। সবাইকে একসঙ্গে রেখে, সকলকে এক জায়গায় করে, যাতে আমরা শুধু আমরা ইন্ডিভিজুয়াল নই, মানে আমাদের পরিবারকে নিয়ে যাতে আমরা এরকম উৎসব আরও করতে পারি, এই আশা আমি অ্যাসোসিয়েশনের কাছে আরও রাখি। এদিন অনুষ্ঠানে থাকলেন কোন্নগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান স্বপন কুমার দাস। অর্থ উপার্জন করে দেশ গঠনে কাজ করার সঙ্গে সমাজসেবামূলক কাজ করে যাওয়া অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন স্বপনবাবু। এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, কেএমডিএ যে সিভিল কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে তাদের যে উদ্যোগ, শুধু এই অনুষ্ঠান নয়, আরও সারা বছর আমি দেখেছি তারা নানাভাবে মানুষের পাশে দাঁড়ানো, সমাজের পাশে দাঁড়িয়ে সমাজের যে গরিব মানুষ আছে তাদেরকে রক্ষা করা থেকে আরম্ভ করে বিভিন্ন প্রোগ্রাম তারা যে করছে, তারা যেমন পয়সা রোজগার করছে, তারা যেমন আমাদের দেশ গঠনে সাহায্য করছে। আজকের জীবনে যত উন্নত মানের জিনিস তারাই কিন্তু আজকে আমাদের হাতে তাদের পরিশ্রমী কিন্তু আজকে আমরা এই যে সুন্দর জায়গাটার মধ্যে এসেছি, এটারও কিন্তু অবদান কিন্তু সেই সিএম কন্ট্রাক্টররাই। কাজেই
যত সুন্দর জিনিস আমরা দেখছি পৃথিবীতে তার সমস্ত কিছুর অবদানই কিন্তু ইঞ্জিনিয়ারদের। কাজেই নাম আর পরিচয়টা একটু বলুন। আমি স্বপন কুমার দাস, চেয়ারম্যান কোন্নগর মিউনিসিপ্যালিটি, হুগলি। এদিনের বিজয় সম্মিলনী হয়ে উঠেছিল এক পারিবারিক মেলবন্ধন। কেএমডিএ সিভিল কন্ট্রাক্টরসদের পরিবারের সদস্যরাও বিজয় সম্মিলনীর অনুষ্ঠান উপভোগ করলেন বেশ আনন্দে। উৎসবের মরশুমে বাড়তি এক আনন্দ, গান, নাটক, স্যাক্সোফোনের সুরের জাদুতে এ যেন এক অন্য শহর। সঙ্গে উপরি পাওনা নিকো পার্কের ওয়াটার পার্কে ছবি তোলা এবং 1 মিনিটে সেই ছবির প্রিন্ট হাতে পাওয়া। বিজয় সম্মিলনীর মূল প্রবেশদ্বার ছিল রঙিন, আলো ঝলমলে। ঢাকের বাদ্যি দিয়ে হাজির ছিলেন শিল্পীরা, সঙ্গে গোলাপ এবং চন্দনের ফোঁটা দিয়ে স্বাগত জানানো হচ্ছিল। কাজ ভুলে একে অপরের সঙ্গে দেখা, হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে এদিন কেএমডিএ সিভিল কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত বিজয় সম্মেলনী শেষ হয়। আসছে বছর আবার হবে, অপেক্ষা শুরু হয়ে গেল। রাহুল গুপ্তের এক্সক্লুসিভ রিপোর্ট, দিশা শক্তি নিউজ, সল্ট লেক।